অন্যদিকে তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15। এসএসকেএমে ভর্তি গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। তারাতলার নির্মীয়মান গোডাউন থেকে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে এই 3 জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। আজ সকালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির মৃত্যু। 48 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনো চলছে উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আর তারপরই বাড়ছে গ্রেফতারির সংখ্যা। তামান্না খুনে জালে আরও 8। অন্যদিকে কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতি খুনে ধৃত 10। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই প্রথমে 6 জন এবং পরে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় গিয়ে তারা দেখা করেছিলেন তামান্নার পরিবার, কাকদ্বীপে সিপিএম দম্পতির ছেলে এবং আনিস খানের পরিবার, এবং তারপরই বাড়ছে গ্রেফতারির সংখ্যা। তামান্না খুনে জালে আরও 8, ধৃতের সংখ্যা বেড়ে 19। কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতি খুনে ধৃত 10। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর প্রথমে 6 জনকে গ্রেফতার করা হয় এবং তারপর আরও 2 জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে তোলাবাজি অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে পুলিশের জালে। বিধাননগর পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ নস্কর। কেষ্টপুরে তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ। তোলাবাজি অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে পুলিশের জালে। বিধাননগর পুর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ নস্কর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে এবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলে অনুষ্ঠান না করতে দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর। জনগণ বিচার করেছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই বাড়ির রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছরে। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছিল। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। পশ্চিম বর্ধমানের বারাবণী থেকে 3 তৃণমূল নেতাকে গ্রেফতার। অভিযুক্তদের কোর্টে তোলার সময় বিক্ষোভ, চোর স্লোগান, দেখানো হলো জুতো। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয় পশ্চিম বর্ধমানের বারাবণীর এই 3 তৃণমূল নেতাকে। আর তারপর আজ অভিযুক্তদের কোর্টে তোলার সময় বিক্ষোভ। ধৃত 3 তৃণমূল নেতাকে কোর্টে তোলার সময় যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কি হয়েছিল সেই সময়, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৌশিক গাঁতাইত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, দেখো, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের যেটা দাবি যে দীর্ঘদিনের তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। কারণ অসিত সিংহ বলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে বারাবণীতে, যেখানে এবং তিনি এতটাই দৌর্দণ্ড প্রতাপ ছিলেন যে পুলিশ যে মনোরঞ্জন মণ্ডল, যাকে ইডি অলরেডি গ্রেপ্তার করেছে, সে মনোরঞ্জন মণ্ডল এই অসিত সিংহের অফিসে, মনোরঞ্জন মণ্ডলের অফিসে অসিত সিংহের জন্মদিন পর্যন্ত পালন করা হয়েছিল। এতটাই তার প্রভাব ছিল এবং এলাকায় তিনি যা বলতেন সেটাই শেষ কথা। এবং প্রচুর অত্যাচারের অভিযোগ রয়েছে এবং সেই ঘটনায় 2021-এর পর থেকে পরপর একের পর এক ঘটনায় তাকে এবং তার ভাই ইন্দ্রজিৎ সিংহ এবং যে আরেক তৃণমূল নেতা যে আকবর আলম, সেই 3 জনকে গতকাল গ্রেপ্তার করে বারাবণী থানার পুলিশ। কিন্তু অসিত সিংহের যে দলবল আছে, তারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই কারণে বারাবণী থেকে তাকে নিয়ে যাওয়া হয় হীরাপুর থানাতে। সেখানে রাতে রাখা হয় এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়। কোর্টে প্রডিউস করলেও এবং বিশৃঙ্খলাটা হয়ে যায় কোর্টের মধ্যেই, এবং যেটা কোর্ট চত্বরে দেখা যায় বিজেপি কর্মী সমর্থক তারা এসে পরে স্লোগান দিতে শুরু করে, জুতো উঠিয়ে দেখায় অসিত সিংহকে লক্ষ্য করে, এবং তাদেরকে যদিও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ আটকে দেয় এবং আজকে কিন্তু ডিম বা কোনো কিছু ছুটতে দেওয়া হয়নি তাদেরকে। ধন্যবাদ কৌশিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।